কেন জ্যাম লাগে? এই যে জ্যামের উৎস একমাত্র হইতেছে এতগুলা গাড়ি এই জায়গায় দাঁড়ায় আছে শুধুমাত্র একটা বলাকা বাস, হিমালয় বাস। এই হিমালয় বাস, এই বাসটার জন্য পুরো এত লম্বা একটা জ্যাম ছিল একদম নিচ থেকে। এই যে এই বাসটা সামনে পুরা খালি। এটা আবার আপনি কিছুক্ষণ যাওয়ার পরে যখন টঙ্গী বাজার, সেম অবস্থা, পুরোটা রাস্তা এই যেখান থেকে জ্যাম শুরু। তো যারা ঢাকা গাজীপুর চলাফেরা করেন তারা সবসময় মাঝখানের লেনটা আর কি ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই লেনটা মানে সবসময় খালি থাকে। কারণ এরকম বোকা সহজ সরল লাইসেন্স প্রাপ্ত জ্যাম লাগানো মানুষ, বাস ড্রাইভার এই রাস্তায় আর কি থাকে না। তো সেক্ষেত্রে দেখেন পুরো জ্যাম। একমাত্র এই জ্যামের কারণ হচ্ছে এই যে বাস দাঁড়ায় আছে। ওদিকে কিন্তু বাস পার্কিং করার জায়গা আছে, হিউজ জায়গা আছে। এই যে ট্রাফিক তারা কতক্ষণ কাজ করবে? এই যে হিউজ একটা জায়গা আছে বাস পার্কিং করা, কিন্তু ওরা ওই জায়গায় দাঁড়ায় না। তা আসলে ট্রাফিক যারা এখানে দায়িত্বে আছে তাদেরও দোষ দেওয়া লাভ নেই, কারণ তারা বলে, মামলা দেয়। এটা প্রতিদিনের ঘটনা, এটা প্রতিদিন এরকম হবেই। এই রাস্তায় যারা রেগুলার যাতায়াত করেন তারা জানেন এই জায়গায় জ্যাম লাগার মানে কারণ কি। ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে আর কি রওনা হবেন যে কোনো দিন, সপ্তাহের যে কোনো দিন, আপনারা সবসময় চেষ্টা করবেন একদম জসিমউদ্দিন থেকে একদম মাঝখানের লেনটা ব্যবহার করতে, কারণ মাঝখানের লেনে ফুল রাস্তাটাই খালি থাকে। তো আপনি যেতেও পারবেন, আসতে পারবেন, একদম নির্বিঘ্নে আসতে পারবেন, কোনো জ্যাম থাকে না, কিছু থাকে না। এখন এইভাবে ফ্লাইওভারের উপরে জ্যাম লাগে, আমরা বাসে গাড়িতে বসে বসে একদম সমানে একদম ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশের দোষ দেই, অকথ্য ভাষায় গালাগালি করি। আসলে কি আমরা গাড়িতে বসে একবারও চিন্তা করি যে আসলে তাদের কতটুকু দোষ? আমরা এগুলো একটু চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি যে যখন গাড়িতে বসে থাকি তখন আমরা চিন্তা করি যে ট্রাফিক পুলিশ কী করতেছে, সার্জেন্ট কী করতেছে। এখন অনেকে আমার এই কথাগুলো শোনার পর এখন অনেকের মনে হইতে পারে যে সার্জেন্ট তো এখানে দাঁড়া মামলা দিতে পারলেই হয়। আরে ভাই, প্রত্যেকটা বাস যখন টু বি কন্টিনিউ এরকম করতে থাকে তখন আপনার দেখলে কি মনে হয় যে আপনি যখন একটা বাস মনে করেন যে মানে লেজার লাইট, তারপর হচ্ছে আপনার মাঝে মাঝে লাঠি দেয় ট্রাফিক পুলিশ, গাড়ি তো বাড়ি দেয়। তো যখন ওরা মানে যাওয়া শুরু করে এমনভাবে মানে পিঁপড়ার মতো আস্তে আস্তে আগায়, কারণ ওরা আগানোর কারণ হচ্ছে যদি একটা যাত্রী বেশি পায় তাহলে ওই একটা টাকায় তো ওদের নিজের পকেটে ঢুকবে, এটা তার মালিক পক্ষের কাছে যাবে না। তো সার্জেন্ট কয়জনকে মামলা দেবে? এইভাবে যদি দাঁড়ায় থাকবে তখন 4-5টা বাস আপনার অ্যাক্সিডেন্ট যদি মামলা দেওয়া শুরু করে, তো দাঁড়ায় থাকলে তো পিছনে তো আপনি আরও আগে যেতে পারবেন না। তো তারা চায় যে একেবারেই যে বাসটা মানতেছে না তাদের কথা, তো সেই বাসটাকে একদম মামলা দেওয়ার চেষ্টা করতেছে। ভিডিও দেখার পরে বলবে যে আমি পুলিশ ট্রাফিকের পক্ষ নিয়ে কথা বলতেছি। ভাই, এখন ওই ছোট ভাই বোনেরা ট্রাফিকের ডিউটি করে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে তারা কী লেভেলে কষ্ট করে। ততদিন তো মনে করেন যে আমরা নিজেরাও সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও যখন গাড়িতে বসে থাকি তখন আমারও মনে হয় যে সার্জেন্ট কী করতেছে, ট্রাফিক কী করতেছে। তারা তো এরকম ধরে মামলা দিলেই পারে, রাস্তা ক্লিয়ার করলেই পারে। কিন্তু আপনি একদিন নিজে এসে রাস্তা একদিন দাঁড়ায় দেখেন যে কেমন লাগে রাস্তা ক্লিয়ার করতে। মানে আপনি কত টাইপের ভাবে মানুষ যে তাদেরকে হ্যারেস করে শুধু একমাত্র তারা জানে, আর যারা হ্যারেস করে তারা জানে। আমরা শুধু বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে কী করি, সার্জেনের দোষ, ট্রাফিকের দোষ। তো আমরা কিন্তু একটা ভিডিও দেখেই প্রথমে আমরা একটা জাজমেন্টে চলে যাই। আসলে এটার পিছনে যে কাহিনী আছে, আত্মকাহিনী, এই কাহিনী আমরা কেউ জানি না আর জানতে চেষ্টাও করি না। আমরা প্রথমে একদম ফার্স্ট ইমপ্রেশন যেটা দেখি ওইটাই বিশ্বাস করি।